কত টাকা খাইছেন এস আলমের কাছ থেকে? আর এস আলমের দোস্ত তো আমাদের শিলং সালাউদ্দিন সাহেব। তো টাকা ভাগ না নিয়েই কি এই সিস্টেমে আবার তাকে ফেরত দিতে যাচ্ছে? এটাকে তো ব্যাক করলেও বিশ্বাস করবেন। তার মানে কি ডক্টর জাহেদ সাহেব, উনি তো ডাক্তার, বৈদ্য, হোমিওপ্যাথ, এলোপ্যাথ, উনি ইলেকট্রিসিটির কি বোঝেন? ইলেকট্রিসিটির কি বোঝেন? ইকোনমির কি বোঝেন? তো উনি তো, ওনার তো আগে ইউটিউব চালাইতেন, তেল মেরে উনি ওখানে বসে গেছেন তেল মারতে মারতে। তো এই যে পলিটিক্যাল ইনস্টিটিউশনগুলো ডেভেলপ করেন, বলি একটু আগে বলেছিলাম না, যে সরকার চালাচ্ছেন তার নিজেরও তো বুঝতে হবে কোনটা কোন মাল, কোন ধরনের, তাকে কিভাবে উপদেষ্টা ইয়ে দেওয়া হয়, কি ক্রাইটেরিয়াতে, কি যোগ্যতা আছে তার। সো অখাদ্য কুখাদ্য নিয়ে যদি একটা সরকার, প্রতিবারই দেখেছি আমরা, প্রতিবারই 56 বছর, একমাত্র প্রেসিডেন্ট জিয়া ছাড়া, সব অখাদ্য কুখাদ্যতে তাকে চারপাশে রেখে কখনো দেশ ভালোভাবে শাসন করা যায় না, সুশাসন প্রতিষ্ঠা করা যায় না। যেটা করা যায় সেটা হচ্ছে শোষণ করা যায় জনগণকে, জনগণকে দাস বানানো যায়, জনগণকে ভিক্ষুক বানানো যায়, ফকির বানানো যায়। এই সমস্ত অপদার্থ লোকদেরকে দিয়ে তো রাষ্ট্র চলবে না। আর জুলাই যোদ্ধারা রক্ত তো এই জন্য দেয়নি, এই সমস্ত অথর্বকে দিয়ে সরকার গঠনের জন্য দেওয়া হয়নি। এটা বিএনপিকে বুঝতে হবে। বিএনপিতে বহুত দেশপ্রেমিক লোক আছে, বহুত ত্যাগী নেতা কর্মী আছে, যারা 16 বছর মাঠে সাফার করেছে। আমি নিজে 16 বছর মাঠে ছিলাম, আমি জানি তাদের একটাও ভালো জায়গায় নাই। এখন একটা একটা করে নাম ধরে বলতে গেলে তো সময় লাগবে, বাদ দিই। অফকোর্স এই ইলেকট্রিসিটি পাওয়ার, এটার উপর বেস করেই তো আমাদের জীবনযাত্রার সকল কিছু চালিত হয়। এফেক্ট করবে না মানে ইমিডিয়েটলি এটা এফেক্ট করবে কস্ট অফ লিভিং এর উপরে, জনগণের উপর কস্ট অফ লিভিং। জনগণের কি আয় বাড়ছে, বেতন বাড়ছে? বাড়ছে না। তাহলে জনগণ যে ফিক্সড বেতনটা পায়, বা যে লো ইনকাম পিপুলগুলো যারা আছে, তাদের তো ইনকাম ওই একই রয়ে গেছে। তো তারা এই ইউটিলিটি বিলস, আদার বিলস, এবং এই ইলেকট্রিসিটি প্রোডাকশন বাড়ানোর জন্য অন্যান্য দ্রব্যের প্রোডাকশন কস্ট বেড়ে যাবে, অ্যাজ সাচ দ্রব্যমূল্য বেড়ে যাবে। তো মানুষ তার ইনকামে এইগুলো পরিশোধ করতে গিয়ে, সব করতে গিয়ে তার সাফিসিয়েন্ট ফুড সে গ্রহণ করতে পারবে না। তার যে খাদ্যের দরকার, তার যে কাপড় চোপড়ের দরকার, তার যে মেডিসিন, হেলথ ট্রিটমেন্ট দরকার, এগুলোর জন্য তার আর পয়সা ব্যালেন্স থাকবে না হাতে। তাহলে এফেক্ট করছে না মানে টোটাল জিনিসটাই এফেক্ট করছে, টোটাল ইকোনমি এফেক্ট করবে। আর এই যে ভাবে যে আমি খরচ মেটাবো এই প্রাইস হাইক করে, এটা তো ডিজাস্টার ডেকে আনবে, এটা ডিজাস্টার ডেকে আনবে টোটাল ইকোনমি। এটা কে তাকে এইভাবে উপদেশ দিয়েছে? বরঞ্চ এখানে দরকার হলে আরো সাবসিডি দেখ, যাদের জীবনযাত্রার মান সহনীয়, মানে মানুষ কমফোর্টেবল থাকতে পারে। মানুষ যদি কমফোর্টেবল থাকতে না পারে তাহলে কিভাবে হবে? মানুষের পারচেস ক্যাপাসিটি কমে যাচ্ছে, সে তার যা যা দরকার দৈনন্দিন জীবনযাত্রায় সে সেগুলো ম্যানেজ করতে পারছে না। তারপর আপনার এই যে এগ্রিকালচারে, ট্রান্সপোর্টেশনে, ফ্যাক্টরির প্রোডাকশনে, সব জায়গায় এটা এফেক্ট করবে, সব জায়গায় এফেক্ট করবে। এবং এটার একটা মাল্টিপ্লায়ার এফেক্ট পড়বে সর্বক্ষেত্রে। ইনফ্লেশন হবে, ইনফ্লেশনের পরও আরেকটা ইনফ্লেশন, আনসিন ইনফ্লেশন হয়ে যায়। এই টোটাল জিনিসগুলা এইভাবে, এইগুলার ইয়েটা বহন করবে কে? লোডটা কে বহন করবে? এই জনগণ, এই ট্যাক্স পেয়াররা, আমরা সাধারণ মানুষ এটা বহন করবে। চোর বাটপাড়া তো করবে না। চোর বাটপাড়া তো জিনিসের দাম বাড়ালেও সমস্যা নাই, ওরা তো আর একটু বেশি রেটে চুরি করবে, তখন বেশি রেটে লুট করবে, ব্যাংক খাবে, তারপর ডলার পাচার করবে, সবই তো করবে। কারণ তারা গুড গভর্নেন্সের জন্য ট্রাই করছে না, ফাইন্যান্সিয়াল সিস্টেমটাকে তারা ডিসঅর্ডার করে দিচ্ছে। তো কীভাবে হবে? তো মানুষের এই চাপগুলা, এই লোডগুলা সব তো জনগণের উপর পড়ে। ব্যাংক আরও 2-4টা লুট করবে। যে লুটেরা ব্যাংক, যে ঋণ খেলাপি, তাদেরকে বাংলাদেশ ব্যাংকে বসাইছেন, এস আলমকে আবার আপনি ফেরত দিচ্ছেন ব্যাংক। ইসলামী ব্যাংক হচ্ছে একটা প্রতীক।
33% এলসি খুলতো আজ থেকে 10 বছর আগেই এই ইসলামী ব্যাংকের মাধ্যমে, একা ইসলামী ব্যাংক, আর বাকি ব্যাংকগুলো মিলে বাকি 66%। তাহলে চিন্তা করেন, তা আপনি তো ইকোনমি নিজের পায়ে নিজে কুড়াল মারছেন, সরকার নিজের পায়ে নিজে কুড়াল মারছে। তাকে কে যেন বুঝাইছে যে এইটা করলে এটা হবে ইসলামী ব্যাংকে। কত টাকা খাইছেন এস আলমের কাছ থেকে? আর এস আলমের দোস্ত তো আমাদের শিলং সালাউদ্দিন সাহেব। তো টাকা ভাগ না নিয়েই কি এই সিস্টেমে আবার তাকে ফেরত দিতে যাচ্ছে? এটাকে তো ব্যাক করলেও বিশ্বাস করবে না। তার মানে কি আবার সেই চুরিদারিয়া, সেই লুটপাট, সেই সিস্টেমে যাওয়া হচ্ছে? এই জন্যই কি রক্ত দিয়েছিলাম? এই ভাই হয়তো জানে না, ব্যারিস্টার ভাই, আমি নিজেও একজন জুলাই যোদ্ধা, আমার মাথায় 13টা সেলাই, আমি রক্ত দিয়েছি। আমার বয়স এখন 65, আমি যখন 63 তখন আমি ফিল্ডে ছিলাম, 16 বছর যাবতে আমি ফিল্ডে ছিলাম। বিএনপির কর্মী না, কোনো দলের কর্মী না, ফ্যাসিস্টের এগেনস্টে ফাইট করার জন্য আমি 16 বছরই মাঠে ছিলাম, 11 সাল। তো যাই হোক, এরপরে এটা হাউস হোল্ডের উপর তো ইম্প্যাক্ট পড়বেই, এত বিস্তৃতি বর্ণনা দেওয়া যাবে না। ইট উইল ফুয়েল পভার্টি, আরও পভার্টি, দারিদ্রতা আরও ডেকে আনবে, দারিদ্রের সংখ্যা বাড়াবে। আচ্ছা, বিজনেস অ্যান্ড ইকোনমিতে এটা হ্যাম্পার করবে, প্রোডাকশন কস্ট বেড়ে যাবে, জবলেস করবে মানুষকে। প্রোডাকশন কস্ট যখন ইন্ডাস্ট্রিতে বেড়ে যায়, ওই মালিক মোটামুটি সহনীয় পর্যায়ে প্রোডাক্টের দাম রাখতে গিয়ে তার তো এস্টাবলিশমেন্ট কস্ট কমাতে হবে। তো সে তখন জব কাট হবে, বেকার হবে অনেক, তাহলে প্রোডাক্টের কোয়ালিটিও ডাউন হবে। তবে এটা ইনফ্লেশনারি, ব্রড ইনফ্লেশনারি প্রেশারটা পড়বে, প্রোডাকশন কস্ট বেড়ে যাবে, স্টোরেজ কস্ট বেড়ে যাবে। আপনার প্রোডাকশন করলেন, আপনি কোল্ড স্টোরেজে রাখলেন বা এসি রুমে রাখলেন, এটা কস্ট বেড়ে যাবে না বিদ্যুতের কারণে? তাহলে কোন জায়গাটায় এফেক্ট না করবে? ইলেকট্রিসিটি অ্যান্ড পাওয়ার, এইটার প্রাইস হাইক জীবনের প্রতিটা ক্ষেত্রে পড়বে। আপনি হসপিটালে ট্রিটমেন্টের জন্য যাবেন, এক্স রে কস্ট 400 জায়গায় 500 নেবে, তাহলে কোন জায়গাটায় না পড়ছে? সব জায়গায় তো ট্রান্সপোর্টেশন কস্ট বেড়ে যাবে, ব্যাটারি চার্জ দিতে হয়, ইলেকট্রিসিটি লাগে, তাহলে কোথায় না হচ্ছে? তারপরে এই ধরনের অনেক ইম্প্যাক্ট করবে, এগুলা এখন বলে শেষ করা যাবে না। আচ্ছা, আপনার সোশ্যাল অ্যান্ড লং টার্ম রিস্ক, আপনি এই আনপপুলার হয়ে যাবে গভর্নমেন্ট, এটা কি গভর্নমেন্ট বুঝতে পারছে? পাবলিক রিয়েকশন হবে, ডিপ ফ্রাস্ট্রেশন আসবে মানুষের মধ্যে, কারণ সে তো তার আয়ে চলতে পারছে না। তার বেতন 25,000 ছিল, 25,000-ই তো রয়ে গেছে, তার মধ্যে সে 2,000 সেভ করতে পারতো, অথবা সমান সমান টায়াটায় চলে যেত। এখন তো তার মাসে চলবে না, স্কুলের বাচ্চার বেতনটা দিবে কি দিয়ে, বউয়ের চিকিৎসাটা করাবে কি দিয়ে, কোথা থেকে আসবে টাকা? সে তো চুরি করতে পারছে না, চোররা তো চুরি করে নিয়ে যাচ্ছে। যে জন্য প্রাইস হাইক করে এখানে দাম বাড়ায়, গভর্নমেন্ট ডেফিসিয়েন্সিকে সে মোকাবেলা করতে চাচ্ছে, বাট ইট ইজ বুমেরাং, এটা তো ডিজাস্টার ডেকে আনছে।